হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে পার্টির ভিডিও। তো ভিডিওটা ছাড়তে একটু লেটই হয়ে গেল। এটা হচ্ছে 29শে জুনের ভিডিও। তো দেখো, আমরা তিনজন রেডি হয়ে যে বাড়ি ভাড়া নিয়েছি ওইখানেই চলে আসলাম। তো আমরা বাড়ি ভাড়া নিয়েছি, বাড়িতে কোনো ঝামেলা করিনি, এত লোকের আয়োজন বাড়িতে করা সম্ভবও না, ওই জন্যই বাড়ি ভাড়া নিয়েছিলাম। তো বাড়ির কাছেই ভাড়াটা নিয়েছিলাম। আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার ছোট্ট প্রিন্সেসকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে বলবে। ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করবে কিন্তু। এই দেখো, আমার প্রিন্সেস সবাইকে হাই করে দিচ্ছে। ও তো ভীষণ এক্সাইটেড, মানে ও দেখো সেজে গুজে রয়েছে, মানে ভীষণ এক্সাইটেড। ও হচ্ছে আমাকে বলছে একটু ভিডিও করে দাও মাম্মাম, আমি ডান্স করছি, তুমি একটু ভিডিও করে দাও। আমি ঠিক আছে, তুমি ডান্স করো, তোমার একটা ভিডিও করে দিচ্ছি আমি। তো দেখো, ওকে প্রথমেই গিফট দিয়ে দিল আমার মামা শ্বশুরের মেয়ে। ওই প্রথম গিফটটা দিল, তাই ভিডিও করেছিলাম। প্রত্যেকের তো আর সম্ভব না ভিডিও করা। তো যখন অনেক লোকজন চলে এসছে তখন তো আর তো ভিডিও করা সম্ভব হয়নি, লোকজনকেও তো টাইম দিতে হবে। তারপরে দেখো, একটা ছোট্ট গপু পেয়ে গেছে। গপুটা পেয়ে আমার মেয়ে ভীষণ হ্যাপি। একটা ছোট্ট গপু ভাই, খুব মানে হ্যাপি। ও বলছে আমি এটা খেলবো মাম্মাম। তারপর অনেকে বললো না, গোপাল নিয়ে খেলে না এইভাবে। তো এর আগেও ওর বার্থডেতে একটা গোপালের গিফট আগেই পেয়ে গেছে, একটা গোপাল গিফট পেয়েছে। তো সেই গোপালটা অনেকটাই বড়, তোমরা দেখেছোই আমার ভিডিওতে। গোপালটা প্রতিষ্ঠাও করেছি আমি রথের দিনকে। তারপরে দেখো, ওর ফ্রেন্ডরা চলে আসলো, ফ্রেন্ডদের সঙ্গে ফটো তোলার পরে ও হচ্ছে ওর দিদি আর দাদাইয়ের সঙ্গেও একটু ফটো তুলে নিল। সবার ফটোটা তো আর ভিডিওটা আমি করতে পারিনি। ফটো সবাই তুলেছে, কিন্তু ভিডিওতে সবাইকে নিতে পারিনি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কিছু কিছু জায়গায় ভিডিও করেছি, সব সময় ভিডিও করা ওঠা সম্ভব হয়নি। তারপরে দেখো, এখন আমার প্রিন্সেসের কেক কাটা শুরু, সবাই আছে এখানে। আমি খুব হ্যাপি, আমার মেয়ের বার্থডেতে সবাই এসছে, এটার জন্য আমি ভীষণ হ্যাপি। যে আমি হচ্ছে মানে ধরো ওই 230 জন লোকের মতন বলেছি, কিন্তু 200 জন লোকই এসছে। আমি এটাই ভীষণ হ্যাপি যে আমার মেয়ের বার্থডেতে সবাই এসছে। ওর স্কুল ফ্রেন্ডরা তো সবাই এসছে, খুব হ্যাপি, খুব হ্যাপি আমি। আমার মেয়ের বার্থডে কেকটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবে কিন্তু বন্ধুরা, যে ওর বার্থডে কেকটা কেমন হয়েছে। তো তারপর তো দেখো, ও কেক কেটে নিল। ও তো ভীষণ খুশি, ও যে কেকটার মধ্যে কতবার কেটেছে তার ঠিক নেই, মানে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে, মানে এমন দুষ্টু বাচ্চা যে কেটেই যাচ্ছে। দেখো তোমরা ওর রগরটা। আর ওর বার্থডে কেকটা দেখে ওর কিছু ফ্রেন্ড বলছে যে এটা কি মাম্মাম সত্যিকারের কেক, মানে তাদের মাদের বলছে যে এটা কি সত্যিকারের কেক না বার্থডে ডল, মানে না ডল। যে এবার মানে এটাও হচ্ছে কি আমি তো তখন শুনতে পাইনি, আমি যখন ভিডিওটা দেখছি তখন শুনতে পেলাম যে এই কথাটা। তো দেখো, কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবে। কিন্তু কেকটা আমি একটুও খেতে পারলাম না জানো, মানে মেয়ের বার্থডে দিন আমি কিছুই খেতে পারিনি সেরকম। বলে না, নিজের বাড়ির অনুষ্ঠান হলে কিচ্ছু খাওয়া যায় না, ওটাই হয়েছে আমার প্রবলেম। সবাই বলেছে কেকটা খুব সুন্দর ছিল খেতে, কিন্তু আমি খেতে পারিনি। তো আমি একটু ভিডিও করে নিলাম, দেখতেই পারলে। মেয়ের মেয়ের বার্থডে বলে কথা, মাকে তো একটু সাজুগুজু করে ভিডিও বানাতেই হবে। এই দেখো, তারপরে আম পানা রয়েছে সবার জন্য, পকোড়া রয়েছে, ফুচকাটা শেষ হয়ে গেছে। অনেকটা রাতের ভিডিও তো এটা, তাই ফুচকাটা শেষ হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড ওরা সবাই ছিল, এরা সবাই আমার মাসি হয়, মানে ওরাও সবাই ছিল। তো ওরা একটু রাত করেই গেছে। এটা একটা আমার বরের বন্ধুর বউ, মানে সবাই ফ্রেন্ডের মতন এখন হয়ে গেছে। এটা আমার বরের একটা বন্ধুর বউ, এটা একটা বন্ধুর বউ, মানে এটা তো আমার ননদ, তোমরা চেনোই। তো হচ্ছে গিয়ে মানে ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। এই দেখো, আমার বড় সব বন্ধুদের সঙ্গে একটু ফটো তুলে নিল। সবাইকেই তো একটু একটু করে টাইম দিতে হবে। তো একজনের কাছে দাঁড়িয়ে থাকলেও হবে না, বা বাচ্চা নিয়েও সবসময় বিজি থাকলে হবে না। এত লোকজন বলেছি, সবাইকেই একটু টাইম দিতে হবে। তো এই সবার সঙ্গেই যেটুকু পেরেছে সবার সঙ্গেই ফটো তোলার চেষ্টা করেছি আমরা। তো মানে সবাইকে ডেকে ডেকে ফটো তোলার চেষ্টা করেছি। এ দেখো, এই বন্ধুগুলো এত ভালো আমার বরের। এটা হচ্ছে গৌতম দা, তারপরে টিপু দা, তারপর হচ্ছে পাপ্পুদা বলছে তো শ্বশুরকে তোল। আর এ তো রাজা দা, এর কথা মানে এ হচ্ছে অমায়িক, খুব ভালো একটা মনের মানুষ।
খুব যা আমরা পেছনে লাগি, মানে ভীষণ পেছনে লাগি, মানে এতই ভালো। এই দেখো পাপ্পুদা বলছে তোর শ্বশুরকে দেখা, তোর শ্বশুরকে দেখা, মানে ভীষণ মজা হয়েছে। এটা হচ্ছে প্রীতমদা, মানে সবাই খুব ভালো। তো তারপর তো দেখো বাবা হচ্ছে মেয়েকে নিয়ে চলে গেলো। দেখো মেয়ের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, বললাম না গরমের জন্য ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। মেয়েকে নিয়ে চলে গেলো, বলে কি একটু ফটো তুলে নিই তোর মেয়ের সঙ্গে, তারপরে তোর মেয়েকে খেতে নিয়ে যাব। অনেকটাই রাত হয়ে গেছে, তার জন্যই বলছে যে মেয়েটা কিছু খায়নি, ওই জন্য ফটো তুলে মেয়েটাকে খেতে নিয়ে গেল গিয়ে। তারপরে এই দেখো এরা সবাই এসছে, মানে আমি তো ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। আমার ননদ আবার একটু ভিডিও করেছে, পুরো পুরো বাড়িটা যেটুকু পেরেছো ভিডিও করেছে, আমাকে সেটা আবার দিয়েছে, আমি সেটাও এটার মধ্যে ইয়ে করে নিয়েছি। তবে তো দেখো বাচ্চারা থাকলে ভীষণ আনন্দ হয়। তাও তো স্কুলের বাচ্চাগুলো ওরা তাড়াতাড়ি চলে গেছে, পরের দিন স্কুল ছিল বলে। তারপরে আমি পুরো, মানে আমি ভিডিওটা করিনি, এই ভিডিওটা করেছে আমার ননদ, পুরো বাড়িটার একটা ভিডিও করেছে। বাড়িটা অনেকটাই বড় বলতে গেলে, ওর জন্য অসুবিধাও হয়নি। গরমও ছিল কিন্তু অতটাও অসুবিধা হয়নি, যে সবাই এখানে দোতলায় খেতে বসেছে, তো কোনো প্রবলেম হয়নি। মানে অনেকটাই বড়, তো একসঙ্গে অনেকেই খেতে বসতে পেরেছে। তো হচ্ছে গিয়ে খাবার দাবারও আমাদের বেশ ভালোই ছিল। এই দেখো এখানে হাত টাত ধোয়া জায়গায় এই ননদেই ভিডিওটা করেছে, 3তলা ছাদ পর্যন্ত চলে গেছে ভিডিও করতে করতে। সেই ছাদে গিয়েও ভিডিও করে নিয়ে এসছে, মানে পুরো বাড়ির ভিডিওই ও করেছে। তো এই ওপরটার এখনও কাজ কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ টাইলস এখনও বসায়নি, ওপরটা নর্মালি রয়েছে। তো বাড়িটা বেশ ভালোই, অনেকটাই বড়। এই দেখো ওই ওপরে আমার বোনের বন্ধুরা প্রোগ্রাম করছে। আমাদের বাড়ির অনুষ্ঠান প্রোগ্রাম হবে না, এটা তো হতেই পারে না। সবাই জায়গায় জায়গায় ঠিক নিজের মতন প্রোগ্রাম করে নিচ্ছে, কী প্রোগ্রাম করতে পারে সেটা তো তোমরা ভালো করেই বুঝতে পারছো, আজকালকার দিন বলে কথা। তো দেখো আমার বান্ধবীর বরেরা এখানে প্রোগ্রাম করছে, আমার বরের বন্ধুরা আমার বাড়ির ছাদে প্রোগ্রাম করছে, মানে সবাই বিভিন্ন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে। আমার ভাইরা আমার বাড়ির ছাদে প্রোগ্রাম করছে, মানে সবাই প্রোগ্রাম নিয়ে সবাই ব্যস্ত। তো এইভাবেই সেদিনকে আমাদের দিনটা পুরো কাটলো। যেটুকু ক্লিপ নিতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরো তো আর নেওয়া যায় না একটা অনুষ্ঠান বাড়িতে, যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। দেখো সবাইকেই তো টাইম দিতে হয়, ওই জন্য সারাদিন যদি ফোন নিয়ে ব্যস্ত থাকি সেটা কেমন দেখায়, ওই জন্য যেটুকু ক্লিপ নিতে পেরেছি সেটুকুই করেছি, এর থেকে বেশি আমি নিতেও পারিনি আর করতেও পারিনি। তাও কিছু কিছু ক্লিপ হচ্ছে আমার ননদ নিয়েছে, ওর কাছ থেকে আবার আমি সেই ফটোগুলো নিয়ে তারপরে এডিটিং করে ছাড়লাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। টাটা ফ্রেন্ড। দেখো এই যে আমার বরের বন্ধুরাও ফটো তুলছে ওরা, আর এই রাজাদার পেছনে যা লেগেছি বলছি এই মানুষটাকে বিয়ে দিতে হবে। তোমরা যদি কোনো মেয়ে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, এই মানুষটাই শুধু বাকি আছে এখনও বিয়ে করেনি। টাটা ফ্রেন্ড।